কি হইছে? এখানে মন খারাপ করে বসে আছো যে? না কিছু না, এমনি ভালো লাগতেছে না। কি হয়েছে আমারে বলো। দেখো, আমার বিয়ে শাদী হয়ে গেল, আমি জীবনে কত কিছু হইতে চাইছিলাম, কিছুই হইতে পারলাম না। অথচ আমার আশেপাশের বান্ধবীরা কত রকমের জব করতেছে, নিজেরা লাইফে সেটেল হয়ে গেছে, ওরা সবাই কত সফল দেখো। অথচ আমি তোমার একটু হেল্পও করতে পারি না, ব্যর্থ আমি। এই যুগে মানুষ কত কিছু করতেছে। ও তাইলে এই কষ্ট তোমার? আচ্ছা, বিয়ে হয়েছে এর জন্য কি তুমি পিছায় থাকবা? না না না, এটা কখনোই না। তুমি আমারে বলো কোন দিকে তুমি আগাইতে চাও সফল হওয়ার জন্য। আমি তো তোমার পাশে আছি, সাথে আছি, তাহলে তোমার আর কিসের ভয়? তারপরও কত কিছু করব করব কইরাও করতে পারি না। পারি তো অনেক কিছুই। শোনো, তুমি যে জিনিসটা পারবা, যে জিনিসটার প্রতি তোমার দক্ষতা বেশি আছে, তুমি সেই জিনিসটা নিয়েই সামনে আগাবা। তোমার সকল ধরনের সাপোর্ট আমি দিব। মানুষজন কত কিছু বলবো যে সংসার বাচ্চারাই খায়, এখন আমি এগুলা করতেছি। আরে মানুষজন কি বলবো, তুমি তোমার কাজ দিয়ে নিজেরে সফল করবা। তুমি তো আর অন্য কিছু করবা না, শুধু অশালীন অশ্লীল না হইলেই হইল। তারপরে তো টাকা পয়সার একটা ব্যাপার আছে, একটা জিনিস আগাইতে গেলে। আরে বোকা, আমি আছি, তোমার যেই হেল্প লাগে, কাজে হেল্প লাগে, টাকা পয়সার হেল্প লাগে, সবই আমি করে দিব। তুমি আমারে বলো, তোমার যদি সফল হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি অবশ্যই তোমারে সফল হওয়ার জন্য সাহায্য করব। এরা নিজে কিছু করবে এর মানে এই না যে আসমান ছোঁয়ার জন্য নিজে কিছু করবে। বউ যদি সঠিক পথে সফল হতে চায় তাহলে অবশ্যই হাজবেন্ডের সাপোর্ট করা দরকার। এই আমাকে ধারা মনে হয় এসব হবে না। শ্বশুর শাশুড়ি বাচ্চা এসব ফালায় আমি কেমনে এসব করবো? তারপরে আবার পড়াশোনা, কত বছরের গ্যাপ, এখন আবার নতুন করে ভর্তি হয়ে তারপরে পড়াশোনা করে কিছু করা অসম্ভব। এখন একমাত্র উপায় উদ্যোক্তা, নিজের কাজের দক্ষতা দেয়া। শোনো, তোমার যেটা মন চায় আমি ওই কাজেই তোমার সাথে আছি। একটা মানুষ যখন নিজে থেকে কিছু করতে চায় তখন ওই মানুষটা বারবার চেষ্টা করে সফল হওয়ার জন্য, আর ওই কাজেই সে সফল হইতে পারে। তুমি পারবা। সংসার বাচ্চা নিয়ে টেনশন করতেছো, আমার ফ্যামিলি নিয়ে তোমার কোনো টেনশন করতে হইব না। তাদের আমি ম্যানেজ করে নিবনি, তারা কোনো কথাই বলতে পারবো না। তারপরও কত কথা বলবো, বিয়ের পর বাচ্চা হওয়ার পর এখন কত কিছু করতেছি। তোমার জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে কি আমার বাপ মা এইসব কথা বলতে পারতো? আমি থাকতে তোমার সাথে এমনটা করতে পারবো না কেউ। শোনো, তুমি ভেতর থেকে শক্ত হও, তুমি যেটা করতে চাও সেটা একদম মনোযোগ দিয়ে করতে থাকো। আমি আছি তোমার সাথে, না পারলে না পারবা, চেষ্টা তো করবা। সত্যি তোমার এই কথাগুলো শুই না এমনিতেই শক্তি পাইতেছি। আচ্ছা বলো তো কি নিয়ে কাজ করা যায়? আমি তো কিছু ভাইবা পাইতেছি না। আচ্ছা, আমি না ছোটবেলা থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারতাম। আমি সেলাই করে করে পুতুলের নতুন নতুন ড্রেস বানায় পরাইতাম, কি সুন্দর যে লাগতো। আচ্ছা একটা কাজ করা যায় না, প্রথম দিকে কিছু সুন্দর সুন্দর কাপড় নিয়ে ওইগুলো দিয়ে ডিজাইন করে সুন্দর করে ড্রেস বানাইলাম, যেগুলো ইউনিক হইব বাজারের থেকে, এক দু পিস করে প্রথমে বানাইলাম। হ্যাঁ, ভালো আইডিয়া তো এটা। তারপরে স্যাম্পল বানায় অনলাইনে পোস্ট করবো, তারপরে যে অর্ডার আসবো ওগুলা বানায় দিব। প্রথমে অল্প অল্প করে শুরু করে তারপরে আস্তে আস্তে বড় করলাম। ভালো আইডিয়া এইটা, ঘরে বসে সুন্দর একটা কাজ। তোমার যে চয়েস, তুমিই পারবা। ও বড় তো আমার এক সময় বড় ডিজাইনার হয়ে যাব, তখন কি না আবার আমার পাত্তাই না দেয়। দেখছো, এই জন্যই করতে চাই না কিছু, জানি তুমি আমার খোটা দিবা। আরে আমি তো মজা করে কইলাম, কিন্তু তুমি একদমই ভালো একটা কথা কইছো। মাসে যে স্যালারি, ওটা থেকে টাকা নিলে সংসার কি চলবো নাকি? আচ্ছা থাক, আমি ম্যানেজ করে নিব মনে। না না থাক, এগুলো আবার তোমার উপর বেশি প্রেশার পড়ে যাব। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, তুমি তো আমার অনেকগুলো স্বর্ণের আংটি দিছিলা, ওইখান থেকে যদি একটা আংটি বিক্রি করতাম তাহলে তোমারও পিছুটান থাকলো না, আমারও সমস্যা হইলো না। আমি তো ওইগুলো ওই রকমভাবে ইউজও করি না। না, তোমার ওইসব জিনিসপত্র বিক্রি করে কিছু করা লাগবো না, আমি যেভাবে হোক ম্যানেজ করে নিব মনে। আরে বুঝো না কেন, আমি তো ওইগুলো পড়িই না। তোমার ওই সব বিক্রি করা লাগবো না, আমি ম্যানেজ করে নিব নি, বললাম না। আমার কাছে কিছু টাকা আছে, এখন ওগুলো ধার নেই, পরে দিয়ে দিব মনে। এই না, আম্মা ভয় পাইবো, আম্মা মনে করবো তুমি ওইগুলা খায় ফেলবা। আরে না, আম্মা জানে আমি একটা টাকাও নিব না। আমি তাহলে অনলাইনে কাপড়গুলো দেখি এখনই, তারপরে দেখি কোন ডিজাইনগুলো বেশি ভালো হইব, তারপর ডিজাইনগুলো আঁকি। দেখো, তুমি একদিন না অনেক ভালো কিছু করতে পারবা। আমার চোখের সামনে যে এরকম ডিজাইনগুলো ভাসতেছে, আমার তো মনে হইতেছে আমি কালকে একটা শোরুম দিয়ে ফেলবো। হ্যাঁ, এটা তো কোনো ব্যাপারই না, তুমি যদি ভালো কাজ করতে পারো এটা তো অনেক সহজ জিনিস। তুমি শুধু আমার সাথে থাকো, তাতেই আমি সফল, তাতেই আমি সবকিছু পারবো। করবো তো ভালো লাগে ঠিক আছে, কিন্তু সফলতা দুইজনেরই, আমার মানে তোমার একই কথা। ওরে বাবা, বউয়ের সাথে দেখে আমিও অনেক বড় লোক হয়ে যাবো নে। স্ত্রীকে সাপোর্ট করুন, দেখবেন একদিন দুজনে মিলেই সফল হবেন। হাজবেন্ডের সাপোর্ট ছাড়া বিয়ের পরে মেয়েরা চাইলেই কিছু করতে পারে না। চেষ্টাই হলো সফলতার চাবিকাঠি। তার থেকেও বড় হইল হাজবেন্ডের সাপোর্ট।
প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়।